আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ শ্রোতৃমণ্ডলী আর প্রচার যন্ত্রের সাহায্যে সারা দুনিয়ার যে সকল দর্শক ও শ্রোতা আজকের এই খুতবা দেখছেন এবং শুনছেন, অদ্যকার আলোচ্য বিষয় আমানাহ। এই বিষয়ের উপরে ইতিপূর্বেও দুই একবার দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু যে বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনীয় সমাজের জন্য তা বারবার খেয়াল করিয়ে দেওয়া দরকার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি খেয়াল করিয়ে দাও, তুমি দৃষ্টি আকর্ষণ করো, তুমি নসিহত করো, কেননা নিশ্চিতভাবে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে লাগে। আমানাহ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা উর্দুতে বাংলাতে বলি আমানত, আমানতদারি, ট্রাস্ট যেটাকে বলা হয়। আমানতদার মানুষ, ট্রাস্টওয়ার্থি ম্যান, যার উপর বিশ্বাস করা যায়। ট্রাস্টি বোর্ড কোনো একটা বড় সংস্থার, ইউনিভার্সিটির বা বড় বড় প্রকল্পের, বিশেষ করে যেগুলা এই বেসরকারি ধরনের, সেগুলাতে একটা ট্রাস্টি বোর্ড থাকে, একটা ট্রাস্টি কাউন্সিল থাকে, যারা সেটাকে পরিচালনা করেন, যাকে মানুষ বিশ্বাস করে। সেখানে মানুষ তাদের দান খয়রাত বা সাহায্য সহযোগিতা, চ্যারিটি যা কিছু সেখানে পেশ করে, তারা সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। এই আমানত কি? আমানত একটা মনের বিষয়, আমানত একটা মানসিকতা। আমানত মানুষের অন্তরে, আত্মায়, মনে, মানসিকতায় থাকে। হাদিসে এসেছে আমানত মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া ছিল। জাজরে কুলুবেন নাস বলা হয়েছে, মানুষের অন্তরের গভীরে বিষয়টা প্রথিত, স্থাপিত, স্ট্যাবলিশড করে দেওয়া হয়েছে। সেখানে একটা রুটেড, শিকড় বিস্তার করে রয়েছে মানুষের মনের মধ্যে। তারপর কোরআন নাজিল হয়েছে, হাদিস সুন্নাহ অবতীর্ণ হয়েছে। সুন্নাহ কিন্তু আল্লাহর পক্ষ থেকে এনে আজকার কথা বলছি না, ভাব এবং বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, ভাষা আল্লাহর নবীর, সুন্নাহ ওয়াহী, সেটা বিস্তারিত আলোচ্য বিষয়। আমাদের ছোট ভাই ভাতিজারা এনে লেখালেখিও করেছেন, যথেষ্ট আলোচনা করেছেন। তবে বিভিন্ন জনের আলোচনার ধরন ভিন্ন ভিন্ন। তারপর মানুষের অন্তরাত্মা থেকে আমানত উঠে যাবে। আমানতদারি নিয়ে ঘুমালো, ঘুমের থেকে উঠেই তার অন্তরের ভিতরে আর আমানতদারি নাই। শয়তানের ওয়াসওয়াসায়, পৃথিবীর লোভে, কুমন্ত্রণায়, ক্ষমতার লোভে, কিংবা যে কোনো কারণেই হোক, এই আমানত ছিল, তারপরে আমানত উঠে যাবে। মানুষ খুঁজতে থাকবে কোনো আমানতদার মানুষ পাওয়া যায় কিনা। যদি কোনো কবিলায়, কোনো গোত্রে, কোনো জায়গায় কোনো আমানতদার মানুষ পাওয়া যায়, মানুষ অবাক হবে, আশ্চর্য হবে, তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। অমুক জায়গায় একজন আমানতদার মানুষ আছে। আমানতদার মানুষকে যেন টিকিট কেটে দেখতে হবে, এরকম একটা অবস্থার উপনীত হবে। আল্লাহ নবী বলেন, মানুষ বলবে মা আজলাদাহু ওমা আজরাফাহু ওমা আকালাহু, মানুষ কত বড় বীর, কত বড় ভালোয়ান, কত বড় সাহসী, কত বড় মার্জিত রুচি সম্পন্ন, কত ভদ্র, কত বিনয়ী, কত নম্র, কত বড় বিদ্বান, কত বড় পণ্ডিত, কত বড় ব্রেনী, কত বড় ধী শক্তি সম্পন্ন, সব গুণী আছে, কিন্তু তার মনের মধ্যে আমানতদারিটা নেই। এটা হাদিসের ভাষা। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, কিতাবুর রিকাক সহ এবং অন্যান্য জায়গায় এসেছে। সুনান আবু দাউদের হাদিস, আমর ইবনে আস থেকে বর্ণিত হাদিসটি যতটুকু মনে পড়ছে, কিতাবুল আদাবে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন কেমন হবে?
যেদিন এমন যুগ আসবে যখন মানুষের মধ্যে বেঁচে থাকবে, উপস্থিত থাকবে, মানুষের মধ্যে থাকবে শুধু হুসালাতুম মিনান নাস ইউগারবালুন নাসু গারবালাতা ফালা ইয়াবকা ইল্লা হুসালাতুম মিনান নাস। মানুষকে চালুন দেওয়া চালা হবে, কুলা দেয়া ঝাড়া হবে। বাতাসে যেরকম গ্রামের মহিলা ধান উড়ায়, চিটা ধানগুলো আর ধুলাবালি ময়লাগুলো উড়ে যায়, এইরকম হবে মানুষের মধ্যে চিটা আর ভুসি ছাড়া আর কিছু থাকবে না। হুসালাতুম মিনান নাস মানে চিটা ভুসি, ময়লা আবর্জনা যা ফসলের মধ্যে থাকে সেগুলা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। মানুষের চেহারা ভালো থাকবে, দায়িত্ব অনেক থাকবে, বিদ্যা বুদ্ধি অনেক থাকবে, ভদ্রতা মার্জিত রুচিও অনেক থাকবে, বিনয় থাকবে, বীরত্বও থাকবে, ক্ষমতাও থাকবে, দায়িত্ব থাকবে। কিন্তু ধুলাবালি ময়লা মলিনের মতো যেগুলা বাতাস উড়ে যায়, আমানতবিহীন মানুষ হলো ওই ধুলাবালি মলিন ময়লা চিটার মতো ওগুলা থাকবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? যে তোমরা সবার কথা শুনবে না, প্রত্যেকের কথায় কানবে না। খাসিহিম যারা থাকবে তাদের মধ্যে বিশেষ বিশেষ আমানতদার, দিনদার, পরহেজগার, ভিত্তি সম্পন্ন মানুষ যারা, তাদের কথায় কান দেবে, তাদের কথাই শুনবে। আর তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা ভালো সেটা গ্রহণ করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা খারাপ সেটাকে তোমরা বর্জন করবে। কেননা মানুষের মধ্যে মানুষের কথা আর তখন বিশ্বাসযোগ্য তেমন হবে না। হুসালাতুম মিনান নাস গুলো বেঁচে থাকবে। এই একটা যুগ আসবে, হয়তো আমরা সেই যুগে উপনীত হয়েছি কিনা জানি না। কোন যুগে উপনীত হয়েছি তা আমরা নির্ধারণ করতে যাব না। আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিভাবে চলতে হয় সেটাই আমরা চেষ্টা করব, প্রচার করব। আলহামদুলিল্লাহ, গায়েবের খবর আমরা জানি না, কখন কোন অবস্থা হবে আল্লাহই ভালো জানেন। আমরা এই মুরজিয়াদের মতো বা রাজিদের মতো আমরা স্থবির হয়ে বসে থাকবো না। আমরা আমাদের কাজ করে যাব, আল্লাহর ইচ্ছা যা তা আল্লাহ বাস্তবায়ন করবেন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন সূরা আল আহজাবের এই আয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إنا عرضنا الأمانة নিশ্চয় আমরা আমানতকে পেশ করেছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানগুলোর উপরে, জমিনের উপরে, পাহাড়গুলোর উপরে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এরা সকলেই বলল যে না, আমরা এই আমানত বহন করতে পারবো না। ওয়াশফাকনা মিনহা, তারা ভয় পেয়ে গিয়েছিল। ওয়া হামালাহাল ইনসান, মানুষই আমানত গ্রহণ করেছিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর এই মানুষ হলো জালেম এবং জাহেল। আমানত গ্রহণ করলে তাহলে জুলুম করো কেন, তোমরা বেখেয়াল হয়ে থাকো কেন? এই তাফসীরটা হলো সরল তাফসীর।